নমস্কার। আজকে আলোচনা করব কিছু রাজযোগ নিয়ে। কেননা যখনই কোনো গ্রহ ট্রানজিট হয় তখনই কোনো না কোনো হয়তো যোগ তৈরি হয়। তাহলে সবসময় যে হয় সেটা নয়, কিছু কিছু গ্রহ যখন তার পজিটিভ ক্ষেত্রে ঢোকে তখন কিছু পজিটিভ যোগ তৈরি হয়, কিছু ক্ষেত্রে কখনো সেটা নেগেটিভ যোগও হয়। যোগ তাহলে বলবো না, সেটা আমরা নেগেটিভ ক্ষেত্রে দোষ বলবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যোগই আমি আলোচনা করি। আজকে সেরকম কিন্তু রাজযোগ নিয়ে আলোচনা, কবে সেটা আরম্ভ হবে? কারণ খুব শীঘ্রই জুন মাস পড়ে যাচ্ছে। এই জুন মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। কিরকম? জুন মাসে একাধিক গ্রহ তার নিজস্ব উচ্চস্থানে বা কোনো গ্রহের সাথে জুতি তৈরি করে প্রভাবশালী যোগ তৈরি হবে। যেমন এই জুন মাসেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। এটা হচ্ছে কর্কট রাশি, হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে উচ্চ রাশি, এবং তার জন্য কিন্তু এখানে এসে দেবগুরু বৃহস্পতি পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এটা অত্যন্ত প্রভাবশালী রাজযোগ। এছাড়া হংস রাজযোগ তৈরি হবে। শুক্র গোচরের জন্য কর্কট রাশিতে কিন্তু এটা তৈরি হবে। হংস রাজযোগ তৈরি হবে কখন? শুক্র যখন গোচর করবে। এছাড়া গুরু এবং শুক্র যখন একসাথে জুতি তৈরি হচ্ছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। গুরু এবং শুক্র যখন একসাথে যখন জুতি তৈরি করছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই জুন মাসেই দীর্ঘ 12 বছর পর এই গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এবং বুধ মিথুন রাশিতে যখন থাকবে তখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হবে। মঙ্গল তার মেষ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করায়, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। 20 তারিখ পর্যন্ত মঙ্গল এই মেষ রাশিতে থাকবে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এবং এই জুন মাসে এই যে 4 দিব্য রাজযোগ প্রভাব ফেলবে এবং 3 মহাপুরুষ রাজযোগ প্রভাব ফেলবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব বিস্তার করবে। সুতরাং মেষ থেকে মিন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে একটু আমরা ডিটেলে ডিসকাশন করব। সুতরাং এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগ এবং মঙ্গলের যে রুচক রাজযোগ এবং শুক্র আর বৃহস্পতি যখন কর্কট রাশিতে জুতি তৈরি করে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, এইগুলো এক এক কিছু রাশির জন্য তো যথেষ্ট প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রে তার পজিটিভ হবে। তো এটার ডিটেল আলোচনা করি। প্রথমে আলোচনা করি যে এই আলোচনা করার আগে আপনাদের একটা কথাই বলি, অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি কিছু প্রোগ্রাম আপনাদের আমি দিয়েছিলাম রাশির নেচার অনুযায়ী, যে আপনাদের কোন কোন জিনিসগুলো আপনাদের একটু চেঞ্জ হতে হবে, কোন কোন জিনিসগুলো আপনারা যদি নিজেকে সেগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনারা কি করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন। আমি অল্প অল্প সব রাশি নিয়ে আলোচনা করতে চাইছি বা করব, কিন্তু সেখানে হয়তো কিছু অপ্রিয় সত্যি কথা আমি বলে ফেলবো, আপনারা সেটা গায়ে নেবেন না প্লিজ। কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের কোনটা ভুল আর কোনটা ঠিক। তা সত্ত্বেও কেন মিডিয়াতে বলি, যাতে আপনারা নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারেন। সুতরাং এই যে যোগ বা এই যে একাধিক রাজযোগ তৈরি হবে, সুতরাং সেগুলো কিন্তু আপনাদের রাশিতে প্রভাব বিস্তার করতে গেলে আপনাদের রাশিটা অবশ্যই জানতে হবে, রাশি বা লগ্নটা। অনেকেই তাদের ডেট অফ বার্থ জানা থাকে না। আমি বলছি তো তাতে অসুবিধা নেই, আপনাদের নামটা জানেন, আপনি যে ধর্মের লোক হন, আপনার নামটা তো আপনার বাবা মা দিয়েছে, আপনার বাড়ির কেউ দিয়েছে, সেই নামটারও বেশ কটা রাশি হয় নামের প্রথম অক্ষর দিয়ে। আপনার হাতে যারা অভিজ্ঞ পামিস্ট, তারা অবশ্যই আপনার বলতে পারবে আপনার কি রাশি কি লগ্ন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের আমি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট, যাদের ডেট অফ বার্থ নেই, অনেকেই তো আছে আমার কাছে এসেছেন দীর্ঘ এতদিন ধরে, তাদেরকে আমি রাশি লগ্ন যেভাবে বলি তারা কিন্তু সেভাবে মেনটেন করছে বা তারা সেভাবে কিন্তু তাদের রেজাল্টও পায়। মিনস তাদের রাশি লগ্ন বিচার করে যখন তার প্রোগ্রামটা শোনে তারা কিন্তু তার এফেক্টটা বুঝতে পারে। চলুন তাহলে বলি, এই যে রাজযোগ আপনার জীবনে কি এফেক্ট দিচ্ছে।
বিশ্বরাশির জন্য আপনার জন্য কিন্তু এই যোগ যথেষ্ট রাজযোগ হবে, কারণ আপনার রাশির অধিপতি শুক্র আপনার থার্ড হাউসে বৃহস্পতির সাথে জুতি তৈরি করে, আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, আপনার গেট আপে চেঞ্জ আসবে, কনফিডেন্স বাড়বে, লোকে কনভিন্সিং পাওয়ার বাড়বে, যাকে যা বলবেন তাই লোকে শুনতে বাধ্য হবে, সম্পত্তির যোগ তৈরি হবে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে, আপনার প্রপার্টির যোগ রয়েছে, সম্পত্তি, আপনি মনে করেন কোনো গাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন, শুক্র আর বৃহস্পতি এই যে গজলক্ষ্মী যোগ তৈরি, ইটস এ মিরাকেল। এবং আপনার সেকেন্ড হাউসে বুধ তার নিজ রাশিতে বসে যে যোগ তৈরি, ইটস এ মিরাকেল। যে যোগ্য তৈরি আপনাকে এর আগে আলোচনা করেছি, সেটা আমি রিপিট করতে চাইছি না, দরকার নেই এক্সট্রা কথা বলি। সুতরাং আপনার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে যে আপনি একটা চাপে ছিলেন, আপনি লোকের কাছে যে অনেকটা মানে সম্মান যেটা আমার ডিস্টার্বেন্স হচ্ছে, আপনি সেই রাস্তায় তৈরি করতে পারবেন, আপনার নিজের ফিল্ডটা তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে লোক বুঝে কথা বলতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না, তর্ক বিতর্কে যাবেন না, আপনার গেট আপে চেঞ্জ আসবে, আপনার নিজের কোয়ালিটি নিজে দেখাবেন, নিজের স্কিল দেখাতে পারবেন, তাড়াহুড়া করে কিছু স্টেপ নেবেন না, কাউকে কমিটমেন্ট করবেন না, বি কেয়ারফুল ফর ইট। এগুলো আপনাকে এটা মেনটেন করতে হবে। আপনি মনে করুন কোন সম্পত্তি কিনতে যাচ্ছে, অবশ্যই কেনা আপনার যোগ তৈরি হবে, সম্পত্তিকার প্রভূত যোগ তৈরি হবে, গাড়ি কিনতে পারেন, পুরোনো গাড়িটা বেচে দিয়ে আপনি নতুন কোনো গাড়ি কিনতে পারেন, বা পুরোনো ফ্ল্যাটটা বিক্রি করে কিনতে পারেন, আপনার যে বাড়িটা রয়েছে সেটা রিনোভেশন রিপেয়ার করতে পারেন, বাড়ির ফ্যামিলির লোকেরা কোনো গুরুস্থান বা তীর্থস্থানে গেলেন, সেখানে আপনি সময় কাটালেন, সে আপনি যে ধর্মেরই হোক, মন্দিরে যান, মসজিদে যান, বা কোনো গির্জায় যান, বা কোনো গুরুদ্বারে যান, আপনি যে ধর্মেরই হোক, সেখানে অনেকটা সময় কাটান, দান ধ্যান করলেন। আপনি যদি অবিবাহিত, আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে বিশ্বরাশির লোকেরা, আপনার এক্সট্রা রিলেশন হতে পারে, বা আপনার কারোর সাথে প্রেমের জায়গাটা সেটা বিয়েতে রূপান্তরিত হতো, আপনার গেট আপে চেঞ্জ, দেখার মধ্যে একটা আলাদা কোয়ালিটি। আপনি যদি কোনো কস্টিউম ব্যবসায়ী, বা আপনি মনে করুন কোনো গার্মেন্টস ব্যবসায়ী, আপনি মনে করেন ফ্যাশনেবল আইটেমের ব্যবসায়ী আছেন, আপনার জন্য একটা কিন্তু যথেষ্ট উন্নতি দেয় এই সময়টা। অর্থাৎ জুন মাসটা কিন্তু আপনার জন্য ডেভেলপের দিন। এটাকে প্রপার্টি, খালি একটা কথাই বলবো, রাস্তায় চলাফেরাতে সাবধান, চোট আঘাত অ্যাক্সিডেন্ট একটা ভয় থাকতে পারে, ভুল কথাবার্তা বলাতে লোকের কাছে মানে একটু প্রবলেম পড়তে পারে, কথাবার্তা বুঝে বলবেন, যেটা বলবেন পাঁচবার ভেবে নিয়ে বলবেন, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা অনেকটা বেরিয়ে আসতে পারেন। এটা আপনাদের ওভারঅল একটা আলোচনা করছি, অবশ্যই দেখবেন আপনাদের যতটা বললাম মিলতে বাধ্য, এত বড় কথাই বলছি। জুন মাসটা আপনাদের জন্য একটা মিরাকেল মাস। সুতরাং এই বিষয়রাশির জন্য বলছি, আপনার জন্য ডেভেলপ কিন্তু আপনার আসবে, বেশি হোক অল্প হোক আপনার আসবে। আপনার নিজস্ব পার্সোনাল বার্থ চার্টে যদি এই শুক্র বা বৃহস্পতি বা বুধের সঙ্গে যদি নেগেটিভও থেকে থাকে, আপনার এই গোচরের জন্য কিন্তু আপনি তার কিছুটা প্রপার ইউটিলাইজ করতে পারবেন, অর্থাৎ গুড ইউটিলাইজ করতে পারবেন। তো বিশ্বাসী লোককে বলছি, এই সময়টা আপনি কাজে লাগান, আপনার ইচ্ছা অনেকটা আপনি পূরণ করতে পারবেন। 100% না হলো আপনি অন্তত 80% আপনার ইচ্ছা, বা 90% আপনার ইচ্ছা পূরণ হবে। ভালো থাকবেন, নমস্কার।